তিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। পৃথিবীতে যাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, মেসাক আছে, জীবন চিল্লা আছে, কিন্তু বিশ্ব নবী তাকে এখনো পর্যন্ত নেতা মানতে পারে নাই, অন্য কাউকে মেনে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তার মরণ হবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবন আমি পড়েছি, কোনো অসুবিধা ছিল না তার জীবনে। আল্লাহর নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে চলতো। একটা মাত্র আদর্শ মানে নাই, আল্লাহর নবী যে রাজনৈতিক নেতা এটা সে মানত না। উহুদের ময়দানে 300 মানুষকে পেছন দিক থেকে নিয়ে ফেলে দিয়েছিল। আল্লাহর নবী ওই দিন শিশুর মতো ক্রন্দন করেছিলেন। তার জীবনের সব ওকে, শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসাবে আল্লাহর নবীকে না মেনে ও মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মানুষেরা, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনার জীবনে সব ঠিক আছে, নেতা হিসাবে বিশ্ব নবীকে না মেনে অন্য কাউকে আপনি মেনে নিয়েছেন। আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আব্দুল্লাহ বিন উবাইকে জান্নাতে দেওয়া লাগবে। খেয়াল করেন, লোকটা যখন মারা যান, সন্তানকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার ইন্তেকালের পরে নবীজির কাছে যাবে, সালাম দিয়ে বলবে নবীজির জামাটা যেন আমার কাফনের জন্য দেয়, আর বিশ্ব নবী যেন আমার জানাজার নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহর নবী 23 জন সাহাবী নিয়ে বসে আছেন মসজিদে নববীতে। আব্দুল্লাহ এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবার ওসিয়ত ছিল আপনার চোখটা খুলে দেবেন, কাফন বানাবো। 2 নম্বরে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। নবীজি সঙ্গে সঙ্গে জামা খুলে দিচ্ছেন। হযরত ওমর জামা টেনে ধরলেন, ডাক দিয়ে বলে, হে নবী, আপনি জামা দেবেন না। আল্লাহর নবী বলেন, ওমর, এখনো পর্যন্ত মহান আল্লাহ আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। জামা খুলে দিলেন, কাফন হয়ে গেল। নবীজি জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে নবীজির পেছনে। হযরত ওমর এখনো পর্যন্ত মসজিদে বসা, তিনি দাঁড়ান না। পৃথিবীতে হযরত ওমর একক সিদ্ধান্ত নিয়েছিল 13 জায়গায়। মহান আল্লাহ 13টা আয়াত নাযিল করে হযরত ওমরের পক্ষে তিনি রায় দিয়েছে। বিবেক খাটান, নবীজি যান তাফসীরে মুনিরের ভেতরে আছে, বিশ্ব নবীর সাথে পেছনে 22 জন সাহাবী। জানাজার নামাজ রেডি হয়ে গেল, কাতার সোজা হয়ে গেল। বিশ্ব নবী দাঁড়িয়ে নামাজ আদায় করাবেন, আল্লাহু আকবার বলে। তাকিয়ে দেখেন ফেরেশতা জিবরাইল আকাশ থেকে নামতেছে। ডাক দিয়ে বলে, হে নবী, জানাজা বন্ধ করেন, জানাজার নামাজ পড়ার দরকার নেই। ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসীরে ফিসরাতুল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এই মাররাতান পর্যন্ত তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজার নামাজ পড়ান আর না পড়ান, ক্ষমা চান আর না চান সমান হবে। এর জন্য যদি 70 বার ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছে। মুরাদ ভাই জিন্দা না মরা? সাবিঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে গেছে, আর কথা বলে না। আল্লাহ নবী, বিশ্ব নবী চিন্তা করলেন, 70 বার ক্ষমা চাইলে যদি ক্ষমা না হয়, আমি 71 বার ক্ষমা চাবো। আল্লাহর নবী মন থেকে 71 বার ক্ষমা চাওয়ার জন্য রেডি হচ্ছেন।
সঙ্গে সঙ্গে জিবরাইল ঘোষণা দিচ্ছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু। ইয়াগফির এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লাং আসে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বলে, হে নবী ৭১ বার কেন?